أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله مولانا العظيم الحمد لله মহান আল্লাহর কাছে শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন শুকরিয়া কালিমা আলহামদুলিল্লাহ আজকে ৭২তম জুমা আজকের বিষয়বস্তু হলো কাবাঘর নির্মাণ সর্বপ্রথম কাবা কখন নির্মাণ করা হয় এই কাবাঘর নির্মাণের আগে আমরা ফেরেশতাদের সম্পর্কে জানি কারণ এই ফেরেশতাদের কারণেই মূলত কাবাঘর নির্মাণ করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ এক জাতীয় নূরের তৈরি হলো ফেরেশতা আল্লাহ তাদেরকে এমনভাবে তৈরি করেছেন তারা শুধুমাত্র আল্লাহ তাআলার আদেশের দিকেই ফিরে যায় আল্লাহ তাআলার কথাগুলি তারা মানে আল্লাহর অবাধ্য চলন কখনোই তারা করে না এই ফেরেশতার দলেরা আল্লাহ তাআলার ইবাদত করে যেমনটা সূরা শূরা ২৫ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠার মধ্যে এই সূরার ৫ নম্বর আয়াতে আল্লাহ ফেরেশতাদের সম্পর্কে বলেন ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ফেরেশতারা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে ওয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদি এবং জমিনবাসীর জন্য তারা ক্ষমা প্রার্থনা করে এবং ফেরেশতারা নামাজ পড়ে ৭ আসমানের উপরে বাইতুল মামুর নামের একটা মসজিদ আছে ওই মসজিদে ফেরেশতারা নামাজও পড়ে তাদের অন্যান্য ইবাদত সম্পর্কে হাদিসে পাওয়া যায় এই ফেরেশতারা কখনো তারা আল্লাহর অবাধ্য হয় না আল্লাহ যেভাবে বলে সেভাবেই তারা আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করে কিন্তু এই ফেরেশতারা আর মানুষের মধ্যে সৃষ্টিগত দিক দিয়ে পার্থক্য আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আগুন পানি বাতাস মাটি এগুলোকে ৪ উপাদান দিয়ে সৃষ্টি করেছেন কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ শুধু এক প্রকার বিশেষ নূর দ্বারা সৃষ্টি করছেন আল্লাহ তাআলা মানুষদেরকে যৌবন দিয়েছেন যৌবনের চাহিদা দিয়েছেন ফেরেশতাদেরকে যৌবন দেয় নাই যৌবনের চাহিদাও দেয় নাই মানুষের অন্তরে আল্লাহ তাআলা গুনার দিকে আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন কিন্তু ফেরেশতাদের অন্তরে আল্লাহ গুনার দিকে আকর্ষণ সৃষ্টি করে নাই বরং আল্লাহর ইবাদতের দিকে তাদের আকর্ষণ এবং আগ্রহ সৃষ্টি করছেন ফেরেশতারা মানুষ ফেরেশতাদের চাইতে অনেক দামি কারণ আল্লাহ মানুষদেরকে এমন একটা বিবেক দিয়েছেন যে বিবেক দ্বারা সে ভালো এবং মন্দ উভয় দিকে যাইতে পারবে কিন্তু ফেরেশতাদেরকে এমন বিবেক দেয় নাই এমন একটা বিবেক দিয়েছেন যা শুধু আল্লাহর দিকেই তার ধাবিত হবে এজন্য ফেরেশতাদের চাইতে দামি হলো মানুষ হযরতে আদম আলাইহিস সালাম সহ আরও কিছু নবী দুনিয়া থেকে অতিবাহিত হওয়ার পরে দুনিয়ার মানুষ পাপাচারী গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়
তারা যখন পাপাচারে লিপ্ত হয়, ফেরেশতারা নিজেদের মধ্যে আলোচনা করে, আল্লাহ যদি এ মানুষদেরকে দুনিয়াতে না পাঠাইয়া আমাদের ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠাইতেন, তাহলে আমরা দুনিয়াতে আল্লাহর অবাধ্য কখনোই করতাম না। এই মানুষগুলো আল্লাহ তাআলার অবাধ্য করে, আল্লাহর হুকুম না মেনে পাপাচারের দিকে লিপ্ত হয়। আল্লাহ ফেরেশতাদের এই কথাগুলো শুনে আল্লাহ বলেন, ঠিক আছে, পরীক্ষা হয়ে যাক। তোমরা তো বললা যে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলে পাপ কাজ করতা না। তোমাদের মধ্য থেকে দুইজনকে তোমরা নির্বাচন করো, যে দুইজনকে আমি মানুষের মতো যৌবন দিয়ে গোনার দিকে আকর্ষণ সৃষ্টি করে তার অন্তরটাকে দুনিয়া থেকে এই দুইজনকে আমি পাঠাবো। এরপরে দেখা যাক দুনিয়াতে যাওয়ার পরে এই দুইজন ব্যক্তি তারা কি মানুষের মতো অবাধ্য হয়ে যায় নাকি তারা আমার আনুগত্যশীলই থাকে, এটা পরীক্ষা হয়ে যায়। ফেরেশতা তাদের মধ্যে দুইজন ব্যক্তি নাম হারুত আর মারুত, এই দুইজন ফেরেশতা অত্যন্ত বুজুর্গ ছিল, যে আল্লাহর ইবাদত বেশি পরিমাণে করত। তারা নির্বাচন করলেন এবং এই দুইজনকে পাঠাইলেন। আল্লাহকে বললেন যে এই দুইজন আমাদের পক্ষ থেকে আপনি দুনিয়াতে পাঠান। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে 102 নম্বর আয়াতে হারুত মারুত সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হারুত মারুত দুইজন ফেরেশতাকে মানুষের মতো যৌবন্দি, মানুষের মতো গুনার দিকে আকর্ষণ করে তাদের অন্তরটাকে আল্লাহ তাআলা বানাইছেন এবং তাদেরকে এমন একটা বিবেক দিয়েছেন যেই বিবেক দ্বারা তারা আল্লাহর আনুগত্যের দিকেও আসতে পারে, আবার তারা অবাধ্যতার দিকে পাপাচারের দিকেও চাইতে পারে। এমনভাবে আল্লাহ তাদের অন্তরটাকে সৃষ্টি করে দুই ফেরেশতাকে দুনিয়াতে বাবেল শহরে পাঠাইলেন। ওই বাবেল শহরটার মধ্যে তখন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে ওই দুইজন ফেরেশতা সেখানে অবতরণ করেন। দুনিয়াতে আসার পরে তারা অধিক পরিমাণে আল্লাহর ইবাদত করেন, মানুষের মতো খাবার খায়, মানুষের মতো চলাফেরা করতে শুরু করে দেয়। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ ওই দুই ফেরেশতা একজন সুন্দরী নারী, নাম তার জোহরা, ওই জোহরা সুন্দরী নারীর সাথে দুই ফেরেশতার দেখা হয়ে যায়। যেহেতু আল্লাহ তাআলা তাদের অন্তরে মানুষের মতো গুনার চাহিদা দিয়ে, যৌবনের চাহিদা দিয়ে সৃষ্টি করেছেন, ওই দুই ফেরেশতা জোহরা নামক সুন্দরী নারীর প্রেমে পাগল হয়ে যায়। আল্লাহর ইবাদত রেখে ওই দুই ফেরেশতা এবং নারীর পিছনে ছুটছে। ওই নারীটা কি তারা কাছে পেতে চাই। হারুত মারুত ওই নারীকে কুপ্রস্তাব দেয়। জোহরা নামক সুন্দরী নারী ছিলেন, সে ভালো করেই জানতো হারুত মারুত নামে দুইজন বুজুর্গ আছে। তাদেরকে চিনতে পেরে বুঝতে পারলেন যে হারুত মারুত দুইজন ফেরেশতা, তো দুইজন ব্যক্তি তো অনেক বড় বুজুর্গ মুসলমান। হারুত মারুতকে বলতে লাগলেন, আমার সাথে যদি তোমরা জিনার মধ্যে লিপ্ত হতে চাও তাহলে তোমরা শিরিক করতে হবে, মূর্তির ইবাদত করতে হবে। হারুত মারুত দুইজন ফেরেশতা কয়, এটা কখনোই আমাদের পক্ষে সম্ভব না। এবার নারী বলেন, ঠিক আছে, তাহলে আমার শত্রু একজন পুরুষ আছে, ওই লোকটাকে সে আমার শত্রু, তাকে যদি হত্যা করো তাহলে তোমরা আমার সাথে মিলিত হতে পারবে। দুই ফেরেশতা কয়, এটাও তো সম্ভব না। আমরা তো মনে মনে চিন্তা করি, আমরাই না মানুষদেরকে ধিক্কার জানাইতাম যে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে। আজকে আমরা যদি হত্যা করি তাহলে আমরাও তো মানুষের মতো হয়ে যাব। এই কথা চিন্তা করে হারুত মারুত কয়, এটাও আমাদের পক্ষে সম্ভব নয়। জোহরা নামক সুন্দরী নারী কয়, তাহলে ঠিক আছে, তোমরা মদ পান করতে হবে। হারুত মারুত চিন্তা করে, মদ পান করা মনে হয় এটা ছোট গুনাহ। ছোট গুনার কথা চিন্তা করে
হারুত মারুত দুইজন মদ পান করে ফেলে। মদ পান করার পরে তাদের মাতলামি শুরু হয়ে যায়, তারা বেহুশ হয়ে যায়। এই অচেতন অবস্থায় এই জোহরা নামক সুন্দরী নারীর সাথে তারা মিলিত হয়ে যায় এবং ওই সুন্দরী নারী তখন তাদেরকে বলে, আমার এই শত্রুকে তোমরা হত্যা করো। হারুত মারুত দুইজন ফেরেশতা তখন ওই সুন্দরী নারীর নির্দেশ পালন করতে গিয়া তার শত্রুকে হত্যা করে, দুইটা অপরাধ করে ফেলে, জিনা করে ফেলে, মদ পান করে ফেলে, তিনটা অপরাধ, আবার একজন মানুষকেও হত্যা করে ফেলে, পাপাচারী লিপ্ত হয়ে যায়। যখন তাদের হুঁশ আসে, আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করে, আল্লাহ আমরা তো মানুষের মতো ভুল করে ফেললাম, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিছুটা সময় সুযোগ দিলেন। হারুত মারুত দুইজন ফেরেশতা বাবেল শহরে বসবাস করতে থাকে। বাবেল শহরের মধ্যে বসবাস করার সময় তারা লক্ষ্য করে বাবেল শহরের মধ্যে কিছু জাদুঘর অধিক পরিমাণে জাদু বিদ্যা প্রয়োগ করে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করে দেয়। এই জাদুঘরদের জাদু বিদ্যা থেকে, জাদু টুনা থেকে বাঁচার জন্য দুই ফেরেশতা হারুত মারুত তারাও আগে থেকেই, যেহেতু ফেরেশতা ছিল, তারাও জাদুবিদ্যা সম্পর্কে অবগত ছিল। তারা মানুষদেরকে জাদুবিদ্যা শিখাইতে শুরু করে দেয়। তাদের উদ্দেশ্য হলো, এই জাদুবিদ্যা শিখার কারণ হলো, যদি জাদুঘররা তোমাদের উপরে জাদুবিদ্যা প্রয়োগ করে, তোমরা এই জিনিসগুলো জানলে তোমরা মানুষদেরকে জাদু করতে পারবে। আবার মানুষদের কেউ তোমাদের উপরে জাদু করলে এই জাদুবিদ্যা থেকে তোমরা রক্ষা পেতে পারবে। এই জন্য হারুত মারুত দুইজন ফেরেশতা বাবেল শহরের মানুষদেরকে জাদুবিদ্যা শিখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে এটাই আলোচনা করেছেন, ইউআল্লিমুন নাসা সিহরা। মানুষ এবার জাদুবিদ্যা শিখতে শুরু করে দিয়েছে। ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। হারুত এবং মারুত দুই ফেরেশতা তাদেরকে জাদুবিদ্যা শিখায়। ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন। তারা মানুষদের কাছে প্রচার করতে থাকে, আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ পাঠিয়েছেন, তোমাদেরকে জাদুবিদ্যা শিখাই, সাবধান, তোমরা অপরের উপরে জাদুবিদ্যা প্রয়োগ করবে না। তোমাদের উপরে যদি কেউ জাদুবিদ্যা প্রয়োগ করে, তোমরা এই জাদুবিদ্যা দ্বারা তাদের জাদু থেকে নিজেদের হেফাজত করতে পারবে, এই জন্য তোমাদেরকে শিখাই। কিন্তু তোমরা যদি অন্যের উপরে জাদুবিদ্যা প্রয়োগ করো, ফালা তাকফু, তোমরা কুফরি করো না। অর্থাৎ জাদুবিদ্যা যে ব্যক্তি করে, জাদুবিদ্যা যে শিখায়, সে ব্যক্তি কুফুরের করেছে বলে সাব্যস্ত হবে। নাউজুবিল্লাহ। এজন্য যে ব্যক্তি জাদু নিজে করে অথবা অন্য মানুষকে বিচ্ছেদ ঘটানোর জন্য, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য জাদুবিদ্যা করে, অন্যের অকল্যাণ, অন্যের ক্ষতি করার জন্য জাদুবিদ্যা করে, এই যুগের মধ্যে এটা অনেক বেশি করে কবিরাজের কাছে। মনে রাখবেন, অন্যের ক্ষতি সাধন করার জন্য যদি কেউ জাদুবিদ্যা করে, সে কাফের হয়ে যায়। ফালা তাকফুর, এই আয়াত দ্বারা এটা স্পষ্ট। কিন্তু এই জাদুবিদ্যা শিকার পরে বাবেল শহরের মানুষেরা হারুত মারুত দুইজন ফেরেশতার কাছ থেকে, বাবেল শহরের মানুষ জাদুবিদ্যা শিকার পরে তারা সাধারণ মানুষের উপর জাদুবিদ্যা প্রয়োগ করতে শুরু করে দেয়। ফায়াতাআল্লামুনা মিনহুমা ওয়া মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। সাধারণ মানুষের স্বামী স্ত্রীর মধ্যে তারা জাদুবিদ্যা প্রয়োগ করে দুইজনের মধ্যে বিচ্ছেদ ঘটায়া দেয়। এইভাবে যখন চলতে শুরু করে দেন, সুলাইমান আলাইহিস সালাম তখন জানতে পারেন, জিনদের মাধ্যমে জানতে পারেন, মানুষ হারুত মারুত দুইজন ফেরেশতা থেকে জাদুবিদ্যা শিখে। জিনদের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাম হারুত মারুত দুই ফেরেশতাকে বন্দী করে ফেলে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই দুইজন ফেরেশতা ক্ষমা চাই। আল্লাহ তখন বলেন, তোমরা অপরাধ করেছো, জিনা করেছো, একজন মানুষকে হত্যা করেছো, জাদুবিদ্যা শিখাইছো, মানুষদেরকে জাদুবিদ্যা শিখাইছো, তোমরা মদ পান করেছো, জিনা করেছো, হত্যা করেছো, মানুষের মতো অন্যায় অপরাধ করেছো। এবার বলো, তোমরা তোমাদের এই কৃতকর্মের জন্য শাস্তি কি দুনিয়াতে পেতে চাও নাকি আখেরাতে পেতে চাও? যদি তোমরা আখেরাতে পেতে চাও, দুনিয়াতে তোমাদের কোনো ক্ষতি করা হবে না। দুইজন ফেরেশতা তারা তো আকাশে থাকা অবস্থায় জান্নাতের জাহান্নামের শাস্তি সম্পর্কে অবগত ছিল। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করেন, ওগো রব্বুল আলামিন, আখেরাতের শাস্তি সম্পর্কে আমরা ভালোভাবে অবগত আছি, আখেরাতের এই ভয়াবহ শাস্তি আমরা ভোগ করতে চাই না। দুনিয়াতে যা শাস্তি হয় আমাদেরকে শাস্তি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে, সুলাইমান জিনদের মাধ্যমে ওই দুইজন ফেরেশতাকে অন্ধকার কূপের মধ্যে তাদেরকে বন্দী করে রাখেন। কিয়ামত পর্যন্ত তারা তাদের পাপের শাস্তি ভোগ করতে থাকবে। কোনো বর্ণনায় পাওয়া যায় যে এই দুইজন ফেরেশতাদেরকে নিচের দিকে মাথা করে উপর দিকে ঝুলাইয়া আরও দুইজন ফেরেশতাদেরকে আল্লাহ পাঠাইলেন। কিয়ামত পর্যন্ত তাদেরকে শুধু আঘাত করতে থাকবে, মঙ্গর দিয়ে আঘাত করতে থাকবে, এভাবে শাস্তি চলবে। যে ফেরেশতাদেরকে যৌবন দিলে তারাও মানুষের মতো হয়ে যায়। এই ফেরেশতাদের সম্পর্কে বলতেছিলাম, কারণ এই ফেরেশতাদের কারণে আল্লাহ কাবাঘরকে সৃষ্টি করেছেন। কিভাবে সেটা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীকে সৃষ্টি করলেন, 6 দিনে আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন। 6 দিন লাগলো কেন? আল্লাহ তো যদি বলতেন, সূরা মরিয়মের এক আয়াতে আল্লাহ বলেন, ফাইদা কদ আমরন ফাইন্নামা ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোনো কিছু সৃষ্টি করার জন্য ইচ্ছা করলে বলে হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা কেন 6 দিন সময় নিলেন, এর একটা হিকমত আছে, এটা আলাদা একটা আলোচনা। আল্লাহ তাআলা একটা কারণবশত 6 দিনে এই পৃথিবীকে, আসমান জমিনকে সৃষ্টি করলেন। আসমান সৃষ্টি করার পরে জমিনের মধ্যে তখন কোনো মাটি ছিল না, শুধু পানি ছিল। গোটা জমিনটা শুধু পানি আর পানি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন দুনিয়াতে মাটি বানানোর জন্য। আল্লাহর হুকুমে পানি এবার ঘুরতে শুরু করে দেয়। গোটা পানি, দুনিয়ার সমস্ত পানিগুলো এবার গোল হয়ে ঘুরতে শুরু করে দেয়। ঘুরতে 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 পৃথিবীর মাঝখানে ফেনা জমতে শুরু করে দেয়। এই পানিগুলোর মাঝখানে ফেনা জমতে শুরু করে দেয়। ফেনাগুলো শক্ত হতে হতে এই ফেনা আস্তে আস্তে মাটিতে পরিণত হয়। সর্বপ্রথম পৃথিবীতে যে জমিনটা হয় সেটা হলো মক্কার জমিন। এইভাবে আস্তে আস্তে ফেনা হয় আর জমিন হয়, ফেনা হয় আর জমিন হয়। সর্বপ্রথম যেহেতু পানি ছিল, এই জন্য এখনও হিসাব করলে দেখা যায় পৃথিবীতে স্থলের চাইতে জলের আয়তন বেশি। মাটি যতটুকু আছে পৃথিবীতে, এর চাইতে বেশি পানি আছে। এর কারণ হলো পৃথিবীতে সর্বপ্রথম পানি ছিল। মক্কার জমিনটাকে আল্লাহ তৈরি করলেন এবং আল্লাহ তাআলা সেখানে জিন জাতি তৈরি করে জিন জাতিদেরকে বসবাস করার জন্য দুনিয়াতে পাঠাইলেন। তারা মক্কার জমিনে বসবাস করতে থাকে। পৃথিবীতে সর্বপ্রথম মানুষের আগে এই পৃথিবীতে জিন জাতি বসবাস করে। জিন জাতিরা যখন বসবাস শুরু করে দেয়, কিছুদিন যেতে না যেতেই জিন জাতি একজন আরেকজনের সাথে মারামারি করে রক্তপাত ঘটায়। জিন জাতি যখন রক্তপাত ঘটায়, আল্লাহ ফেরেশতাকে পাঠাইলেন, বললেন এই জিন জাতিদেরকে বন্দী করার জন্য। ফেরেশতারা দুনিয়াতে আসে, আইসা তারা জিন জাতিদের কিছু জিন জাতিকে হত্যা করে, কিছু জিন জাতিকে তারা বন্দী করে, আর কিছু জিন জাতিকে তারা জঙ্গলে পাঠায় দেয়, কিছু জিন জাতিকে তারা বিভিন্ন দ্বীপের মধ্যে পাঠায় দেয়। এইভাবে জিন জাতি পৃথিবী থেকে বসবাস করা থেকে তাদেরকে বিতাড়িত করা হয়। এই জিন জাতি বিতাড়িত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে একদিন পরামর্শ করতে বসলেন। যেমনটা আল্লাহ তাআলা সূরা বাকারার
30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া কই, পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাইতে চাই, মানুষ আমি বানাইতে চাই। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ফেরেশতা তখন ফেরেশতার দলের আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, ওগো রব্বুল আলামিন, কিছুদিন আগে আপনি জিন জাতি বানাইলেন, তারা মারামারি করে রক্তপাত ঘটিয়েছে। যেমনভাবে জিন জাতি মারামারি করে রক্তপাত ঘটাইছে, মানুষ যদি আপনি সৃষ্টি করেন, ওই মানুষগুলাও তো দুনিয়াতে গিয়ে মারামারি করে রক্তপাত ঘটাবেন, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিবেন। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো আপনার ইবাদত করার জন্য যথেষ্ট, আমরা আপনার তাসবিহ পাঠ করি, আপনার পবিত্রতা বর্ণনা করি, এরপরেও মানুষ জাতি বানানোর কি প্রয়োজন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে কই, আমি আল্লাহ যা জানি তোমরা তা কখনোই জানো না, জানতে পারবেও না। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আদম আলাইহিস সালামকে জ্ঞান দান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, স্পেশাল জ্ঞান দান করে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এরপরে ফেরেশতাদের সামনে পেশ করলেন আল্লাহ তাআলা, ফাকালা আমবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, তোমরা আমার সামনে কিছু জিনিস দেখতে পাও, ওই জিনিসগুলোর নাম বলে দাও। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা তখন আল্লাহর পবিত্র বর্ণনা করে বলেন, আল্লাহ আপনি আমাদেরকে যা শিখাইছেন আমরা ততটুকু শিখতে পারছি, এর চাইতে বাইরে তো আমরা কিছুই জানি না। ক্বালা ইয়া আদামু আনবিউহুম বিআসমাইহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে তখন বলেন, আদম তুমি এই জিনিসগুলোর নাম বলে দাও। আদমকে ডাক দিয়ে বলেন, আদম রে তুমি এই জিনিসগুলোর নাম বলে দাও। ফালাম্মা আনবাহুম বিআসমা। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলার সঙ্গে সঙ্গে ওই জিনিসগুলোর নাম ফটফট করে বলে দিলেন। ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এই পৃথিবীতে যা আছে, আসমান জমিনের মধ্যে যা আছে গোপন বিষয়, এটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ, কোনো ফেরেশতা, কোনো জিন জাতি, কোনো মাখলুকই জানতে পারে না। আল্লাহ তাআলা সব গোপন ভেদ জানেন। ফেরেশতারা এবার নিজেদের ভুল বুঝতে পারে, আমরা আল্লাহর কাছে হেরে গেলাম, আদমের কাছে হেরে গেলাম। আল্লাহ তাআলা যা জানেন আমরা তার তো কখনোই জানা হবে না। আমরা আল্লাহর সাথে অনর্থক তর্ক করেছি যে মানুষ যেন সৃষ্টি না করে, আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি। এ থেকে ক্ষমা পাওয়ার জন্য ফেরেশতারা পরামর্শ করে কি করা যায়। এই ফেরেশতার দলেরা পরামর্শ করেন, 7 আসমানের উপরে যে একটা মসজিদ আছে বাইতুল মামুর, ওই বাইতুল মামুর নামক মসজিদে, ওই মসজিদকে সামনে রেখে তারা তোয়াফ করে। চতুর্দিকে তোয়াফ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তোমার ঘরকে তোয়াফ করলাম, এই ওসিলাই তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই, ও ফেরেশতারা তোমরা জানার জন্য প্রশ্ন করেছো, এটা তোমরা অপরাধ হয় নাই, তোমরা অপরাধ মনে করে আমার ঘরকে তোয়াফ করলা, আমার ঘরকে তোয়াফ করার ওসিলাই তোমরা আমার কাছে ক্ষমা চাইলা। আমি আদমকে সৃষ্টি করলাম, দুনিয়াতে তাকে পাঠাইব। এই আদম সন্তানেরা তো ভুল করবে, তারা উঠতে বসতে চলাফেরা করার সময় অসংখ্য অগণিত পাপ কাজে লিপ্ত হয়ে যাবে। তারা তাদের গুনাহ মাফের জন্য আমার ঘর বাইতুল মামুর তোয়াফ করার জন্য তো 7 আসমানের উপরে আসতে পারবে না। আমার ঘর তোয়াফ করার জন্য 7 আসমানের উপরে আসতে পারবে না। ও ফেরেশতারা তোমরা দুনিয়াতে যাও,
মক্কা নামক শহরে, মক্কা নগরীতে তোমরা আমার একটা ঘর নির্মাণ করো, যে ঘরের মধ্যে আমার বান্দা বান্দিরা গোটা পৃথিবী থেকে এসে আমার ঘরকে তওয়াফ করে আমার কাছে ক্ষমা চাইবে। ও ফেরেশতারা, তোমরা ভালো করে সাক্ষী রাখিও, তোমরা সাক্ষী থাকিও। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকিও, আমার বান্দা বান্দিরা যত অপরাধ করবে, যত অন্যায় করবে না কেন, যত অপরাধ করুক, যত অন্যায় করুক না কেন, আমার বান্দা বান্দিরা তারা যদি আমার ঘরকে তওয়াফ করে আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দেব। নবজাতক সন্তান জন্মগ্রহণ করলে যেমন তার কোনো পাপ থাকে না, তার কোনো গুনাহ থাকে না, পবিত্র, আমি আল্লাহ আমার বান্দা বান্দিরা যখন আমার অন্যায় অপরাধ করার পরে আমার ঘরকে তওয়াফ করবে, তওয়াফ করে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ নবজাতক সন্তানের মতো তাদেরকে পবিত্র বানায় দেব। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা মাটি দিয়ে কাবা নির্মাণ করলেন। এই কাবা নির্মাণ করার পরে ফেরেশতারা তারা চলে আসলেন। আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর পরে আদম আলাইহিস সালামও কিছুদিন, আদম আলাইহিস সালামও উনিও আবার নতুনভাবে কাবাকে নির্মাণ করলেন। আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নূহ নবী আসলেন। নূহ নবীর উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পাঠাইলেন, আল্লাহ তাআলা ইয়াকুত পাথর দ্বারা কাবাকে নির্মাণ করেছিলেন। পরবর্তী সময়ে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা ইয়াকুত পাথর দ্বারা, মাটি দ্বারা নয়, ইয়াকুত পাথর দ্বারা কাবাকে নির্মাণ করেছিলেন। নূহ নবীর বন্যার সময় এই কাবা আল্লাহ উঠায় নিলেন চতুর্থ আকাশে। এখনও কাবা এখানেই আছে, মূল কাবা। এরপরে নূহ আলাইহিস সালামের বন্যার আগে আল্লাহ এটা উঠায় নিলেন। নূহ নবীর পরে যত নবীরা আসলো, কোনো নবী আইসা কাবা দুনিয়াতে পাই নাই, কাবার অস্তিত্ব তারা পাই নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করলেন। এর মধ্যে কয়টা পরীক্ষা? কেউ বলেন 30টা, কেউ বলেন 70টা পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেকগুলো পরীক্ষা করলেন। আল্লাহ এটা সূরা বাকারার 124 নম্বর আয়াতে আলোচনা করেছেন। ওয়া ইযা তাআলা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিমকে অনেক পরীক্ষা করলাম, ইব্রাহিমকে অনেকগুলা পরীক্ষা করলাম। ইব্রাহিম সবগুলা পরীক্ষার মধ্যে সফল হলো। এই সব পরীক্ষার মধ্যে সফল হওয়ার কারণে ইব্রাহিমকে পুরস্কার দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে পুরস্কার দেওয়ার জন্য ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, দুনিয়ার মধ্যে আমার শ্রেষ্ঠ ঘর নির্মাণ করার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম। এটাই হলো তোমার সবচেয়ে বেশি বড় পুরস্কার। এত বড় নিয়ামতের কাজ করার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন। আল্লাহ পাকের নির্দেশ পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরীতে আসেন। ইব্রাহিমের সন্তান ইসমাইলের বয়স তখন 18 বছর। মক্কাতে আসার পরে ইসমাইলের সঙ্গে পরামর্শ করি যে আল্লাহ তাআলা আমাকে এবং তোমাকে নির্দেশ দিয়েছেন যেন আল্লাহ তাআলার ঘর আমরা নির্মাণ করি। তখন মক্কার মধ্যে কাবার কোনো অস্তিত্বই ছিল না। নূহ নবীর বন্যার সময় যে কাবা চতুর্থ আকাশে উঠায় নিছেন, এরপরে দুনিয়াতে আর কাবাটা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম কাবাকে নির্মাণ করার জন্য, নতুনভাবে কাবা নির্মাণ করার জন্য গোটা দুনিয়া ব্যাপী সফর করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দামি দামি 5টা পর্বত থেকে মাটি সংগ্রহ করেন। তুরে সিনা, তুরে জিতা, হেরা পর্বত, জুদি পর্বত, লবনান পর্বত, এই 5 পাহাড় থেকে ইব্রাহিম আলাইহিস সালাম মাটি সংগ্রহ করে নিয়ে আসেন। মাটিগুলোকে মিক্স করে একত্রিত করলেন।
আল্লাহর কাছে ফরিয়াদ করেন, ওগো রব্বুল আলামিন, তোমার ঘর নির্মাণ করব, ডিজাইনটা কেমন হবে? আমি তো ডিজাইন সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, আমি এ ব্যাপারে অবগত নই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ইঞ্জিনিয়ার বানায় পাঠাইলেন। জিবরাইল আয়েশা ইব্রাহিম আলাইহিস সালামকে নকশাটা দেখায় দিলেন, এইভাবে আপনি কাবাকে নির্মাণ করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম নকশা সম্পর্কে ধারণা পাইলেন। জিবরাইল চলে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে আমার ফরিয়াদ করলেন, আল্লাহ, কাবাটা কোন জায়গায় নির্মাণ করব? আদম আলাইহিস সালামের জামানায় যে খাবারটা ছিল, ওই খাবার তো এখন কোনো অস্তিত্ব নাই, কোনো চিহ্ন নাই। তখন আকাশ থেকে এক খণ্ড মেঘ নিচে চলে আসে। এই মেঘ থেকে আওয়াজ আসে, ইব্রাহিম, মেঘের ছায়াটা যে পরিমাণ জায়গার মধ্যে পড়েছে, ওই পরিমাণ জায়গার মধ্যে আপনি কাবা নির্মাণ করুন, এটাই হলো কাবার মূল জায়গা। ইব্রাহিম আলাইহিস সালাম এবার দাগ দিয়ে রাখে, কিন্তু যেই জায়গাটার মধ্যে দাগ দেয়, ওই জায়গাটার মধ্যে অনেক আবর্জনা ময়লা ছিল। হঠাৎ একটা বাতাস এসে সবগুলো ময়লাকে ধুয়ে মুছে সাফ করে পরিষ্কার করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম এবার দাগ অনুযায়ী কাজ করতে শুরু করলেন। আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করতে করতে যখন নিচের দিকের কাজকে সম্পূর্ণ করে ফেললেন, ইব্রাহিম আলাইহিস সালাম উপরের কাজগুলো করতে পারেন না, কারণ উপরে ওঠার জন্য কোনো ব্যবস্থা ছিল না। জিবরাইল আলাইহিস সালাম যে নকশা দিয়েছেন, ওই নকশা অনুযায়ী কাবাটা আরো উপরে উঁচু হবে, খাবার দেওয়ালটা আরো উঁচু হবে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম উপরে উঠতে পারেন না। আল্লাহর কাছে আবার জানালেন, ও রাব্বুল আলামিন, যে নকশা জিবরাইল আমাকে দিয়েছে, এ অনুযায়ী খাবার দেওয়ালটা তো আরো উঁচু করতে হবে, কিন্তু উপরে ওঠার তো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম, আপনি পাথরের মধ্যে দাঁড়ান। একটা পাথর দেখা দিলেন, যে এই পাথরটার মধ্যে দাঁড়ান, এই পাথরটাকে আপনি ইশারা করলে পাথরটা উপরে উঠবে, আবার ইশারা করলে নিচে নামবে। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরে দাঁড়াইলেন, ইশারা করার সঙ্গে সঙ্গে পাথরটা অটোমেটিক উপরে উঠে যায়। আবার যখন ইব্রাহিম নিচে নামার প্রয়োজন পড়ে, ইশারা করলে নিচে নামে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম উপরের অংশে, দেওয়ালের উপরের অংশে কাজকে সম্পূর্ণ করেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণের কাজ সম্পূর্ণ করার পরে, এই যে কাবাঘরের যে পাথরের মধ্যে দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘরের নির্মাণের কাজ শেষ করলেন, যে পাথরটার মধ্যে দাঁড়াইলেন ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ সেই পাথরটার মধ্যে লেগে যায়। আজও পর্যন্ত কাবাঘরের সামনে কাছের একটা গ্লাসের ভিতরে সেই পাথরটাকে সংগ্রহ করা হয়, এবং ওই জায়গার মধ্যে নামাজের জন্য আল্লাহ তাআলা বলেছেন, মুসল্লা বানানোর জন্য, নামাজ পড়ার জন্য 2 রাকাত নামাজ পড়া, হাজী সাহেবদের জন্য 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব হইয়া যায়। বিশ্ব পর্যটক ইবনে বতুতা তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, আমি যখন হজ করতে গিয়েছিলাম, তখন মাকামে ইব্রাহিম আলাইহিস সালাম যে পায়ের পাথরটার মধ্যে উঠে খাবার কাজ করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ যে পাথরটার মধ্যে লেগে আছে, ওই পাথরটার মধ্যে আমি হাত দিয়েছিলাম। হাত দিয়ে যখন আমার নাকের কাছে ওই পাথর, হাত দেওয়ার পরে নাকের কাছে আমার হাতটা নিয়ে আসলাম, এমন সুঘ্রাণ, আমার মনে হলো গোটা পৃথিবীর সমস্ত সুঘ্রাণ বুঝি ইব্রাহিমের পায়ে নিচে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। কিন্তু ওই জামানায়, কিন্তু এই পাথরটা এখন, ওই পাথরটার মধ্যে আর হাত দেওয়ার ব্যবস্থা নাই, এখন খাঁজ দিয়ে ঘুরে রাখা হয়েছে, খাঁজ দিয়ে তা সংরক্ষণ করে ফেলা হয়েছে। মানুষ এখন আর হাত দিতে পারে না, হাত দেওয়ার সুযোগ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কাবাকে নির্মাণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, আমার ঘর নির্মাণ কাজ শেষ হয়েছে, এবার আপনি ঘোষণা দিয়ে দিন,
যেন পৃথিবীর মানুষরা আমার এই ঘরে হজ করার জন্য আসে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের পাশে জাবালে আবুই কুয়াইস নামে এক পাহাড়ের মধ্যে দাঁড়াইলেন। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরটার মধ্যে দাঁড়াইলেন। পাথরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের সমান উঁচু বানায় দিলেন। ইব্রাহিমকে বললেন, আপনি এবার ঘোষণা করুন। ইব্রাহিম আলাইহিস সালাম নিচে তাকায় দেখেন মাত্র কয়েকটা ঘর বাড়ি। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ও রব্বুল আলামিন, আমি যদি হজের ঘোষণা দেই কয়েকটা বাড়ি ঘরের মানুষ ছাড়া কেউ তো আমার এই ঘোষণা শুনতে পাবে না। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম লাকাল আযান ওয়া আলাইনাল বালাগ, আপনার কাজ হলো শুধু ঘোষণা দেওয়া, আর আপনার ঘোষণাটা গোটা পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছায় দেওয়া, এটা আমি আল্লাহর দায়িত্ব। এটা আমি আল্লাহ তাআলার দায়িত্ব। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীতে ইব্রাহিমের ঘোষণাকে ছড়ায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা শোনার পরে যারা লাব্বাইক বলেছে, কিয়ামতের আগে আগে তারাই পৃথিবীতে হজ করার সুযোগ পাবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের যখন ঘোষণা দেয় তখন তো আমাদের মধ্যে অনেক হাজী সাহেবরা আছে, তারাও তো হজ করেছে, তারাও ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা শুনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কোনো মানুষ জন্মগ্রহণ করার পরে একজন ফেরেশতাকে পাঠায় দেয়। ওই ফেরেশতারা ওই সন্তানের কানে কানে, শিশুটির কানে কানে ইব্রাহিম নবীর ঘোষণাটা পৌঁছায় দেয়। ইব্রাহিম নবীর ঘোষণা শোনার পরে যারা একবার লাব্বাইক বলে তারা মৃত্যু আগে আগে একবার হজ করার সুযোগ পায়। আর যদি 10 বার লাব্বাইক বলে তাহলে মৃত্যুর আগে আগে আল্লাহ তাআলা ওই বান্দাকে 10 বার হজ করার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন, হজ করার জন্য ঘোষণা দিলেন। এবার কাবার সামনে দাঁড়াইয়া ইব্রাহিম এবং ইসমাইল আল্লাহ তাআলার কাছে বলতে থাকেন, ও ইয ইয়ারফা ইব্রাহিম কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তোমার ঘর নির্মাণ করলাম, এই ঘরটাকে আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম আরো অনেকগুলি দোয়া করলেন। এক পর্যায়ে বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। ও রব্বুল আলামিন, তুমি এই মক্কাবাসীর জন্য আমার বংশ থেকে এমন একজন রাসূল পাঠাইবা, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে রাসূল তাদেরকে কোরআনের আয়াত পড়ে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে কোরআন শিক্ষা দিব, হিকমাতা জ্ঞান শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে মূর্তি পূজার অপবিত্র থেকে পবিত্র বানায়া দিবে। আল্লাহ তুমি আমার বংশ থেকে এমন একজন রাসূল পাঠায়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতে লাগলেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমার ঘর নির্মাণ করলাম, শ্রেষ্ঠ একটা কাজ করার পরে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম। ইব্রাহিম, তোমার কাছে আমি ওয়াদা করলাম, আমি আমার হাবিবে কিবরিয়া আশরাফে আম্বিয়া নবীদের সর্দার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি তোমার বংশের মধ্যে পাঠাবো। ইব্রাহিম আলাইহিস সালাম যে সংস্কার করলেন, কাবাঘর যতটুকু নির্মাণ করেছেন এতটুকু বর্তমানে নাই, এটা আরও কমানো হয়েছে। পরবর্তী সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের জামানার পরে রাসূলের জামানা যখন আসেন, আল্লাহ রাসূলের জন্মের কিছুদিন পরে রাসূল যখন যুবক তখন কাবাঘরকে আবার নির্মাণ করা হয়। নতুনভাবে যখন কাবা নির্মাণ করা হয়, কাফেররা ঘোষণা দেয় যে আমরা আমাদের হালাল টাকা এই আল্লাহর ঘরের মধ্যে ব্যয় করব। মক্কাবাসী হালাল টাকা ব্যয় করার জন্য যখন তারা চাঁদা তুলতে শুরু করলেন, মানুষের কোটি কোটি টাকার অভাব নাই, তবে হালাল টাকা সবার নাই, যেই কারণে কাবাঘরটা তার যে সীমানা ছিল ওই সীমানা থেকে কিছুটা কমায় দেয়। এবং কাবার আরেক পাশে দেখবেন একটা দেওয়াল দেওয়া,
এটাকে খাবার হাতিম বলা হয়। এই খাবার হাতিম খাবার একটা অংশ, মূল অংশের ভিতরে পড়ে। কিন্তু রাসূলের জামানার মধ্যে এতটুকু পরিমাণ হালাল টাকা ছিল না যেই টাকা দিয়ে তারা সম্পূর্ণ জায়গাটার মধ্যে খাবার নির্মাণ করবে। যেহেতু এই জায়গাটাকে কমই নির্মাণ করেছেন, আজও পর্যন্ত এই সিস্টেমে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটাও পৃথিবীর বাসীর জন্য একটা সবক, এটাও পৃথিবীর বাসীর জন্য একটা সবক দেওয়ার জন্য এতটুকু নির্মাণ করা হয় যে হালাল টাকা না থাকার কারণে তারা খাবার ঘর সম্পূর্ণ নির্মাণ করতে পারে নাই। টাকার কিন্তু অভাব ছিল না, কিন্তু হালাল টাকা কম ছিল বিদায়। আল্লাহর ঘরে যদি কেউ ব্যয় করতে চায় তারা যেন হালাল টাকা ব্যয় করে, এটাই হলো আমাদের সবক, শিক্ষা। তাহলে হজের মৌসুম চলতেছে, আমরা এই হজ গুরুত্ব এবং হজের ফজিলত সম্পর্কে আমরা আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা করব। আজকের আলোচনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুন।